আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে ফিরে এসেছি আরও একটি নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে। এই ভিডিওটি আমাদের চট্টগ্রাম ট্যুর সিরিজের 4th ভিডিও। সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম অলমোস্ট 6টার দিকে। দেন আমি আমার হাজব্যান্ড আমরা সবসময় এরকমই করি, যখন কোথাও ঘুরতে যাই সকালবেলা ঘুম থেকে উঠে ওই প্লেসটা এক্সপ্লোর করার চেষ্টা করি। তো যেহেতু আমাদের সঙ্গে একটা মিনি সুইমিং পুল ছিল, তো সকালবেলা ঘুম থেকে উঠে দুজনে কিছুক্ষণ সুইমিং করি, সাথে ছিল গরম গরম কফি। আর কাপ্তাই লেকের এই অপরূপ সৌন্দর্য তো ছিলই, অনেকক্ষণ নিজেদের মতো করে সময় কাটিয়েছি। দেন আমরা ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম আমাদের যে রিসর্টটি ছিল তার উদ্দেশ্যে। রিসর্টের শান্ত স্নিগ্ধ পরিবেশ সকালবেলা আমাদের দুজনেরই মন ছুঁয়ে গিয়েছে। আপনারা যখন কোথাও ঘুরতে যাবেন সকালবেলা প্লেসটি এক্সপ্লোর করার চেষ্টা করবেন, দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে। এটা ছিল রিসর্টের রেস্টুরেন্ট এরিয়া, যেখানে বসে আমরা রাতের বেলা ডিনার করেছিলাম এবং সকালবেলা ব্রেকফাস্ট আমরা এখানেই করেছি। এটা সব থেকে উঁচুতে ছিল আর এখান থেকে পুরো রিসর্টটাই এক অন্যরকম সৌন্দর্য মেলে ধরেছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন জেটি, ওখান থেকেই এন্ট্রি নিতে হয় রিসর্টটাতে, বোটগুলো এসে ওখানেই থামে। আমরা এরপরেও ওই জেটির উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম, কারণ দূর থেকে খুবই এনজয়েবল মনে হচ্ছিল যে ওখানে গেলে ভালো লাগবে। এবং ট্রাস্ট মি, সকাল সকাল আমরা দুজনে ওখানে গিয়ে আমাদের আগের দিনের জার্নির পুরো ক্লান্তি একদম ধুয়ে মুছে গেছে। এত সুন্দর পরিবেশ ছিল ওখান থেকে। যখন আমরা ঢুকছিলাম তখন অন্যরকম একটা পরিবেশ ছিল। এই ধরনের ভিডিও সাধারণত আমরা সেই সব ব্লগে বা ভিডিওতে দেখে থাকি যারা মালদ্বীপে যায় বা বালিতে যায়, যেখানে রিসর্টগুলো এরকম পানির উপর হয়। আর এই রিসর্টটি আংশিক পানির উপর, আংশিক মাটিতে। আবার এদের বোটও ছিল, আপনি চাইলে এখান থেকে বোট ভাড়া করে নিয়েও আপনি সারাদিন হাওরে ঘুরতে পারেন। সকাল থেকে ওয়েদার এমন মেঘলা ছিল, কিন্তু প্রচুর বাতাস ছিল। আর যেহেতু আমরা গরমের মধ্যে গিয়েছিলাম, সুতরাং আমাদের কাছে ওয়েদারটি খুবই ভালো লাগছিল। একদমই গরম ছিল না, প্রচন্ড বাতাস, তার মধ্যে এরকম মেঘলা মেঘলা পরিবেশ, সব মিলিয়ে এক কথায় যাকে বলে চমৎকার।
আর এটা ছিল আমার পুরো ট্যুরের অন্যতম এক্সাইটিং পার্ট, কাইকিং। আমি কাইকিং খুব পছন্দ করি। আমি যখনই যেখানে কাইকিং করার একটুও চান্স পাই আমি হাতছাড়া করি না। তো সকাল সকাল নাস্তা করার আগে সবাই যখন রেডি হচ্ছিল আমি আগেই বেরিয়ে গিয়েছিলাম কাইকিং করতে। তো ওখান থেকে আমার ছোটো বোনের হাজব্যান্ড ও আমাদের ভিলা থেকে আমার জন্য ছোটো একটা ক্লিপ নিয়েছিল, আমি সেটা এখানে অ্যাড করে দিয়েছি। তো এটাও একটা অন্যরকম মুহূর্ত ছিল আমার জন্য এবং খুবই এনজয় করেছি, ভালো লেগেছে। অনেকক্ষণ ছিলাম, আমি অলমোস্ট 1 ঘন্টা হয়তো কাইকিং করেছি। ঠান্ডা বাতাসের ভেতরে চমৎকার পরিবেশ। আমার ইচ্ছা হচ্ছিল আরও কিছুক্ষণ থাকি। যদি ব্রেকফাস্ট টাইম না থাকতো হয়তো আমি আরও কিছুক্ষণ ওখানে থাকতাম। আমাকে সবাই ভিলা থেকে দেখতেছিল এবং সবাই খুব প্রাউড ফিল করছিল যে আমি কাইকিং করছি। তো আব্বা পরবর্তীতে আমার সাথে গিয়েছিল, কিন্তু ওই ক্লিপটা ওইভাবে আর কেউ নিতে পারেনি, যেটা আর অ্যাড করা সম্ভব হলো না। এর পরবর্তীতে আমি আব্বাকে নিয়ে আবার অনেক দূর গিয়েছিলাম। এটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স যে আব্বার সঙ্গে আমি কাইকিং করেছি, আলহামদুলিল্লাহ। এখানে সবাই মিলে ব্রেকফাস্টের জন্য ওয়েট করছিল। আমরা সকাল সকালই ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম, কারণ যেহেতু আমাদের সারা দিনের লেকে একটা প্রোগ্রাম ছিল। আমরা প্রথমে বোটে করে ঘুরবো, বিভিন্ন স্পট আমরা এক্সপ্লোর করব, এই জন্য আগে ভাগেই সবাই মিলে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম পরোটা, ডিম ভাজি, সবজি, ডাল ছিল, সুজি ছিল, ওদের একটা স্পেশাল মনে হয় লোকাল পায়েস ছিল, সেটাও লাস্টে সার্ভ করেছিল। সবাই খুব এনজয় করেছি, খাবারগুলো মজা ছিল। আসলে এই রিসর্টের খাবারের মান অনেক ভালো, এটা বলতেই হবে। সবাই অনেক বেশি পছন্দ করেছি। এই সেই পায়েসটা যেটা কথা আমি বলছিলাম, এটা লোকাল পায়েস। আমরা যে পায়েস সচরাচর খেয়ে থাকি সেরকম না।